মাইন্ড ক্লিনিকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্যারেন্টিং কনসালটেন্ট শৈলী মণ্ডল দাস। আজকে আমরা দেখব যে কোনো বাচ্চা খুব জেদ করে কোনো খেলনা বা কোনো জিনিস নেওয়ার জন্য। তা সেই সময় আমরা কি করে তাদের এই জেদ বা রাগটা কন্ট্রোল করব, চলুন দেখে নিই। ছোট বাচ্চারা যখন কোনো খেলনা বা জিনিস জেদ করে চাইতে শুরু করে, তখন সেটা আসলে আমাদের নিজের ইচ্ছা প্রকাশ করার একটা মাধ্যম। এই বয়সে বাচ্চাদের মধ্যে সেলফ কন্ট্রোল পুরোপুরি তৈরি হয় না, তাই তারা রাগ, কান্না বা চিৎকার করে নিজের চাহিদা প্রকাশ করে। এই অবস্থায় কিভাবে সামলানো যায় তার কিছু কৌশল দিলাম। বাচ্চার জেদ সামলানোর উপায়: শান্ত থাকুন। বাচ্চা যখন জেদ করছে তখন বাবা, মা বা কেয়ার গিভার যদি রেগে যান তাহলে সমস্যা আরও বাড়বে। আপনি শান্ত থাকলে বাচ্চাও ধীরে ধীরে শান্ত হতে শিখবে। মনোযোগ ঘোরান। কোনো জিনিস, খেলনা বা জিনিস না দেয়া তাহলে অন্য কিছু দিয়ে বাচ্চার মনোযোগ ঘোরান। যেমন, চলো দেখি বাইরে পাখি এসেছে কিনা, বা তুমি কি লাল বলটা দেখেছো। বিকল্প চয়েস দিন। সরাসরি না না বলে বিকল্প দিন। যেমন, এই খেলনাটা এখন দেওয়া যাবে না, তুমি চাও লাল গাড়ি নেবে বাকি নীল বলটা নেবে। আগে থেকে নিয়ম করুন। দোকানে যাওয়ার আগে বলে দিন, আজ আমরা শুধু একটাই খেলনা কিনবো, বা আজ খেলনা কেনা হবে না, শুধু ঘুরবো। এতে বাচ্চা কিছুটা মানসিকভাবে আগে থেকেই প্রস্তুত থাকে। জেদ করলে তৎক্ষণাৎ না বলুন। যদি সে জেদ করে কেঁদে কিছু পেয়ে যায় তাহলে পরের বার আরও বেশি জেদ করবে, তাই একবার না বললে সেটা ধরে রাখুন। শান্ত হলে বোঝান। জেদ করার সময় বোঝালে কাজ হবে না। পরে বাচ্চা শান্ত হলে সহজভাবে বুঝিয়ে বলুন, খেলনা সবসময় কেনা যায় না, কিন্তু তোমার যেগুলো আছে সেগুলো দিয়েও অনেক মজা করে আমরা খেলতে পারবো। ভালো আচরণের প্রশংসা করুন। যখন বাচ্চা জেদ না করে কোনো কিছু মেনে নেয় তখন তাকে প্রশংসা করুন। যেমন, ওহ, তুমি আজ খুব ভালোভাবে বুঝেছো, আমি তার জন্য খুবই গর্বিত। মনে রাখবেন, জেদ করা ছোটদের স্বাভাবিক আচরণ। ধীরে ধীরে তারা বুঝতে শিখবে কোনটা পাওয়া যায় আর কোনটা সবসময় পাওয়া যায় না। আপনি যদি আপনার বাচ্চার বা আপনি যদি যে কোনো ধরনের টিপস বা ট্রিক্সের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের অফলাইন বা অনলাইন কনসালটেশন খোলা আছে। সেই নাম্বারে কনসালটেশন নিয়ে কিন্তু আমার সাথে দেখা করতে পারেন। জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু অরা মাইন্ড ক্লিনিক আপনার পাশে আছে। নমস্কার।